রুদ্র থেকে অনেক ভোট বেশি পেয়ে নির্বাচনে জয়ী হলো লাবু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রুদ্র আর ঈশিতা পুজো দিতে যায়। তারপরে দেখা যাবে ঠাকুর মশাইয়ের সাথে একসাথে স্বামী স্ত্রীর মতো বসে রুদ্র আর ঈশিতা পুজো দিতে থাকে। সেই কাণ্ড আবার পুলকি আর লাবু দেখে ফেলে। লাবু দেখে খুবই কষ্ট পেতে থাকে, আর পুলকি মনে মনে বলতে থাকে, এই আমি কি দেখছি? এভাবে তো স্বামী স্ত্রী একসাথে বসে পুজো দেয়। এটা ওনারা কি করছে? কি করছে এসব? তখন ঈশিতা ঠাকুরমশাইকে বলতে থাকে, ঠাকুরমশাই, কালকে ভোট গণনা হবে, দেখবেন যেন রুদ্ররূপ সান্যালী জয়ী হয়। উনি যেন জয়ী হতে পারে সেই প্রার্থনাই করবেন, আর সেই অনুযায়ী পুজো দিতে থাকবেন, ঠিক আছে? তারপরে দেখা যাবে ফুলকি মনে মনে বলতে থাকে, দিদি যেন এসব কিছু দেখে আবার কষ্ট না পায়। এই কথা ভেবে ফুলকি কষ্ট পেতে থাকে। তারপরে রুদ্র আর ঈশিতা পুজো দিয়ে যাওয়ার সময় ফুলকি আর লাবুকে দেখে চমকে যায়। তখনই লাবু ঈশিতাকে বলতে থাকে, কি ব্যাপার ঈশিতা, তোমারও কি এই পুজোর এখানেও আসতে হয় রুদ্র দার সঙ্গে? যা শুনে ঈশিতা ভয় পেয়ে যায়। তারপরে রুদ্র বলতে থাকে, কেন লাবু, তোমার কোনো সমস্যা আছে কি নাকি, বলো? তুমি তো আমাকে সে কবে ছেড়ে চলে এসেছো, আমার বিরুদ্ধে আবার ভোটেও দাঁড়িয়েছো। আমার পাশে শুধুমাত্র কে ছিল? এই ঈশিতা। তাতে তোমার কি সমস্যা? তখনই ফুলকি বলতে থাকে, জামাইবাবু, আপনাকে তো দিদিভাই কিছু বলেনি, বলেছে তো এই চিংড়ি দিদিকে। তাহলে কি চিংড়ি দিদি? তমালদার সঙ্গে তো কোনোদিনও এভাবে পুজো দিতে দেখিনি। তখনই ঈশিতা চমকে যায়। তারপর লাবু বলতে থাকে, হ্যাঁ, তমালের সঙ্গে কোনোদিনও তো এরকম ভাবে পুজো দিতে দেখিনি, তাই আর কি জিজ্ঞাসা করলাম। তখনই এই কথাতেই ঈশিতা ফুলকির উপর রেগে যায় আর বলতে থাকে, কি ব্যাপার ফুলকি, তুমি কি এখন খবরদারি করবে নাকি? খবরদার, আমার ব্যাপারে একদম কথা বলতে আসবে না। তখনই ফুলকি বলতে থাকে, কেন বলবো না? সম্পর্কে আমি তোমার বড় হই, কারণ তমাল দাদা স্যারের ছোট, তাই তমাল দাদা আমার দেওয়ার হয়, আর সম্পর্কে আমি বড় হই, বুঝতে পেরেছো? তখনই ঈশিতা বলতে থাকে, একদম খবরদার ফুলকি, সাবধানে কথা বলবে, আমার ব্যাপারে কোনো রকম কোনো মাতাব্বরি করতে আসবে না। রুদ্রদা, চলো তো এখান থেকে। তখন এই কথা বলে ওরা ওখান থেকে চলে যায়। তখন ফুলকি বলতে থাকে, দিদি ভাই, একটা জিনিস লক্ষ্য করেছো? এখানে তো একসাথে স্বামী স্ত্রীরা বসে যজ্ঞ করে, পুজো দেয়, আর ওনারাও। তখনই লাবু বলতে থাকে, স্বামী স্ত্রীর মতো একসাথে পুজো দিল, তাই তো? তখনই ফুলকি অবাক হয়ে যায় লাবুর দিকে তাকিয়ে। তখন লাবু বলতে থাকে, ফুলকি, এই কথাগুলো আবার বাড়িতে গিয়ে বলো না, কারণ জানোই তো তমাল কতটাই সেনসিটিভ, ও কিন্তু খুব কষ্ট পাবে। তখন এই কথা বললেই ফুলকিও আর কিছুই বলে না। তার পরের দিন সকালবেলা দেখা যাবে ভোট গণনার সময় সেখানে প্যারামিলিটারিরাও চলে এসেছে। তখন অংশু চলে আসলেই সেই মিলিটারিদের দেখিয়ে দেয় যে কোথায় কোথায় ওদেরকে বসতে হবে। তখনই ভোট গণনা করার জন্য অফিসাররাও চলে আসে, আর সে অংশুমানকে বলতে থাকে, অফিসার, আমরা কিন্তু আজকে কোনো রকম কোনো ঝামেলা চাই না, ঠিক আছে? তখন অংশু বলতে থাকে, না না স্যার, কোনো রকম কোনো ঝামেলা হবে না, আজকে সব রকম ব্যবস্থা করা আছে। তারপরে দেখা যাবে তারা সবাই চলে এসেছে, আর ওইদিকে লাবুরাও সবাই চলে এসেছে। তখনই অংশু দুই দলের থেকে তিনজন তিনজন করে ভোট গণনার ওখানে নিয়ে যায়। আর এইদিকে ঈশিতারা রুদ্ররূপ সান্যালের নামে স্লোগান দিতে থাকে, আর ওইদিকে ফুলকিরাও লাবুর নামে স্লোগান দিতে থাকে। তারপরে সেখানে রুদ্র চলে আসে। তখন কমলিকা ম্যাডাম রুদ্রর কাছে যায় আর গিয়ে বলতে থাকে, স্যার, আপনার কি মনে হচ্ছে আপনাকে এবারও জনগণ চাইবে? তখনই রুদ্র বলতে থাকে, অফকোর্স, জনগণ জানে তো জনগণের জন্য আমি কি কি করেছি, তাই অবশ্যই জনগণ আমাকেই চাইবে। নতুন কোনো দল আসলেই তো আর তাকে ভরসা করা যায় না, তাই না? তারপরে আরো বানিয়ে বানিয়ে অনেক মিথ্যে কথা বলতে থাকে। আর রুদ্রর পাশে গিয়ে দাঁড়ায় ঈশিতা। তখনই এই কাণ্ড দেখে লাবু খুব কষ্ট পেতে থাকে। আর সেই রুদ্র আর ঈশিতার একসাথে যজ্ঞ করা, তারপরেই সে অফিসে একদিন একসাথে দেখে ফেলা, সবকিছু ভাবতে থাকে। তখন ফুলকি বলতে থাকে, দেখেছো, দেখেছো দিদি, এখানেও জামাইবাবু কেমন মিথ্যে কথা গড়গড় করে বলে যাচ্ছে। দিদি ভাই, তুমিও বলবে যে জনগণ কারা মুখোশ পরে আছে সেটা বুঝতে পারে। তখন রোহিত বলতে থাকে, ফুলকি, তুমি চুপ করবে, মাথা গরম করো না। ওইদিকে লাবু রুদ্র আর ঈশিতার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন ধানু বলতে থাকে, কি দিদি, তুমি কি দেখছো গো ওদিকে? তখন তমাল বলতে থাকে, আর কি দেখবে, ওই ঈশিতা ম্যাডামের আদিক্ষেতাগুলো দেখছে। রুদ্রদা ওখানে কথা বলছে, আর কি সুন্দর ঠিক পিছনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। ওর এই আদিক্ষেতা দেখলে না একদম গা জ্বলে যায়। তখনই লাবু নিজেকে সামলে নেয়। তখন ফুলকি বলতে থাকে, দিদি ভাই, এখন কিন্তু ম্যাডাম তোমার কাছে আসবে, কি বলবে ভেবে নাও। তারপরে কমলিকা ম্যাডাম লাবুকে এসে বলতে থাকে, কি ম্যাডাম, আপনার কেমন লাগছে? তখন লাবু বলতে থাকে, আসলে আমি এবার তো নতুন, তাই আমার একটু ভয় করছে, তবে জনগণ যদি আমাকে চায়, সুযোগ দেয়, তাহলে ওনাদের আমি সেবা করার সুযোগ পাবো। আমি তো জনগণের পাশেই থাকতে চাই, তাই জনগণের বাকিটা জনগণের ইচ্ছে। এই বলেই লাবু দাঁড়িয়ে পড়ে। তখন কমলিকা ম্যাডাম নিজের মতো করে নিউজ করতে থাকে। ওইদিকে ভোট গণনা শুরু হয়ে যায়।
তারপরেই প্রথম রাউন্ডেই রুদ্র 500 ভোটে এগিয়ে থাকে। তখন তো রুদ্র, ঈশিতা সহ সবাই খুশিতে নাচতে থাকে। তখন মন খারাপ হয়ে যায় লাবুর। তারপরে ফুলকি বলতে থাকে, দিদি ভাই একদম মন খারাপ করবে না। তখন মাস্টারমশাই বলতে থাকে, লাবু মা একদম মন খারাপ করবি না, আরো তো রাউন্ড আছে, একদম চিন্তা করবি না। তারপরে দেখা যাবে দ্বিতীয় রাউন্ডেও রুদ্র 800 ভোটে এগিয়ে থাকে। তখন তো ঈশিতা বলতে থাকে, কি ফুলকি, জনগণ তোমাদের চাইলো তো? জনগণ না সবাইকে বিশ্বাস করে না। কে নতুন এসে নতুন একটা দল করেই জনগণের পাশে দাঁড়াবে সেটা জনগণ ঠিক ভালো করে জানে। তাই জনগণ যাকে তাকে বিশ্বাস করবে না, যারা আছে যারা কাজ করেছে তাদেরকেই বিশ্বাস করবে। যা শুনে ফুলকি সহ সবার মুখটা ছোট হয়ে যায়। তারপরে ফুলকি বলতে থাকে, স্যার আমরা একদম হেরে যাব না, একদম না, ওদেরকে একদম বুঝতে দেব না যে আমরা মন খারাপ করেছি, আমরা ভেঙে পড়বো না, আমরা না একটা গান ধরি। তখন পারমিতা বলতে থাকে, ফুলকি কি বলছো তুমি, গান ধরবে? সবাই হাসাহাসি করবে তো। তখন রোহিত বলতে থাকে, না দিদি, ফুলকি একদম ঠিক কথা বলেছে, আমরা ওদেরকে একদম বসতে দেব না যে আমরা ভেঙে পড়েছি বা আমরা দুর্বল হয়ে পড়ছি। আমাদের এখনো আত্মবিশ্বাসটা অটুট রাখতে হবে। তারপরে এই বলে ওরা গান ধরে। ওইদিকে দেখা যাবে ঈশিতা আর রুদ্র অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন ঈশিতা বলতে থাকে, এ কি রুদ্রদা, ওরা তো আবার গান ধরলো। তখন রুদ্র বলতে থাকে, গান ধরুক না, ওরা তো আমাদের থেকে অনেক পিছিয়ে আছে, ওরা নিজেরাও বুঝতে পারছে যে হেরে যাবে, কিন্তু তারপরেও নিজেদের মনোবল ঠিক রাখার জন্য এরকম করে গান গাইছে। কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, ওরা জিততে পারবে নাকি? ওরা একটু জিততে পারবে না। তারপরে দেখা যাবে রোহিতরা সবাই মিলে গান গাইতে থাকে, আর সেটাও মিডিয়ার লোকজন কভার করতে থাকে। ঠিক তখনই তৃতীয় রাউন্ডের ফলাফল চলে আসে। আর তৃতীয় রাউন্ডে দেখা যাবে জনতা উন্নয়ন পার্টি লাবু রুদ্র থেকে 180 ভোটে এগিয়ে আছে। যা শুনে ফুলকিরা সবাই নাচতে থাকে। আর ওইদিকে রুদ্র অবাক হয়ে যায়। তখন ঈশিতা বলতে থাকে, ফুলকি 180 ভোট না, কিছুই না, 180 ভোটে আর কেউ জিতে যায় না। তখন ফুলকি বলতে থাকে, এই তোমরা দাঁড়িয়ে আছো কেন? ওই চিংড়ি দিদির কথা শুনে দাঁড়িয়ে থাকলে হবে? নাচো নাচো। সবাই মিলে নাচতে থাকে। তারপরে দেখা যাবে চতুর্থ রাউন্ডে আরো 300-র উপরে বেশি ভোট পেয়ে লাবু এগিয়ে থাকে। যা দেখে রুদ্র পুরো মুখটা ফ্যাকাশে করে ফেলে। তখনই ফুলকি এসে তাকে বলতে থাকে, কি চিংড়ি দিদি, এবার কি বলবে? এবার তো জনতা কাকে চাইছে? আমাদেরকেই চাইছে, আমার দিদিকেই চাইছে, বুঝতে পেরেছো? এবার না আর কোনো মুখোশ পরা মানুষ জনগণ চাইবে না, জনগণ চাইবে না, বুঝতে পেরেছো? এই বলেই নাচতে থাকে ফুলকিরা সবাই। তখনই রুদ্র অবাক হয়ে ফুলকিতে দিকে তাকিয়ে থাকে, আর ঈশিতাও। তারপরে দেখা যাবে মাস্টারমশাইকে প্রণাম করে লাবু। তখন মাস্টারমশাই লাবুকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, মা তুই একদম চিন্তা করবি না, দেখবি জনগণ ঠিক ঠিক মানুষটাকেই চিনবে, ঠিক মানুষটাকেই জয় করবে। কোনো মিথ্যার আশ্রয় যারা নেয় তাদেরকে কিছুতেই জনগণ এবার চাইবে না। যা শুনে রুদ্রর থুতামুখ বোতা হয়ে যায়, আর কিছুই বলতে পারে না। তখন ফুলকি বলতে থাকে, এই নাচো নাচো, আরো বেশি করে নাচো, এবারের ভোটে তো আমরাই জিতবো, আমরা, কোনো মুখোশধারী কোনো খারাপ মানুষ এবার জিততে পারবে না। যা শুনে রুদ্র রাগান্বিত হতে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।